সকলকে স্বাগত জানাচ্ছি ক্যাম্পাস টিভির নিয়মিত খবরের সাথে আছি আমি তোরসা ইসলাম। শুরুতেই শিরোনাম। ক্রীড়া ও বিনোদনের নতুন মাত্রা, ছাদ ভিত্তিক টার্ফের বিস্তার। সিঙ্গেল স্ক্রিন সিনেমা হল বিনোদন জগতে এক হারিয়ে যাওয়া অধ্যায়। ফুড কার্ট ইকোসিস্টেম উদ্যোক্তাদের জন্য নতুন দিগন্ত। ঢাকার ব্যস্ততায় পর্যাপ্ত বিনোদন ও খেলার মাঠের সংকট খুব স্পষ্ট হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে হাজির হয়েছেন ঢাকার এক তরুণ উদ্যোক্তা। ছাদেও বানিয়েছেন একটি টার্ফ, যা গড়ে তুলেছে এক নতুন সম্ভাবনা। বিস্তারিত দীপা আক্তার আনিকার রিপোর্টে। শহরের ব্যস্ততা জীবনযাত্রায় যেখানে সবুজ মাঠের অভাব, সেখানে একজন তরুণ উদ্যোক্তা ছাদের ওপর তৈরি করেছেন এক স্বতন্ত্র টার্ফ খেলার মাঠ। বড় বড় দালান যখন এই নগরের এক একটি জায়গা দখল করে নিয়েছে, তৈরি করেছে খেলার মাঠের সংকট, তখন এই অভিনব উদ্যোগ গড়ে তুলেছে নতুন সম্ভাবনা। এই অ্যারোটাসের থটসটা আসছে বেসিক্যালি, আমি নিজেও একজন স্পোর্টস পার্সন ছিলাম। তো ওইখান থেকে দেখা যায় আমরা কাজিনরা প্রায় খেলাধুলা করতাম। মাঝে মধ্যে দেখা যায় যে আমরা যেখানে খেলতে চাইতাম সেখানে স্লটস পাওয়া যাইতো না, প্লাস একসাথে টাইম ম্যানেজ করা যাইতো না। আবার অনেক সময় দেখা যায় আমাদের থেকে টার্ফের যে লোকেশন গুলো একটু দূরে দূরে হয়। আর এই প্রবলেমের সলিউশনটা বের করেছি যে ঢাকাতে তো আসলে অনেক বড় বড় কমার্শিয়াল বিল্ডিং আছে যেগুলো ছাদগুলো আনঅকুপাইড থাকে। তো ওই ছাদগুলা নিয়ে কোনোভাবে কি কাজ করা যায় নাকি। পরবর্তীতে অনেকগুলা ছাদ খোঁজাখুঁজি করা হয়েছে। ম্যাক্সিমাম ছাদেরই দেখা যায় যে স্টেয়ারওয়েজ গুলা মাঝখানে পড়ে, যার কারণে ছাদটা এভাবে একটা ফুটবল গ্রাউন্ডের জন্য প্রিপেয়ার করা যায় না। তো শর্ট লিস্টিং করার পরে ৩-৪টার মতো আমরা কমার্শিয়াল বিল্ডিং পাই, যাদের সাথে আমরা যাদেরকে রিচ আউট করি। করার পরে এইটাতে আলহামদুলিল্লাহ একটা গ্রিন ফ্ল্যাগের মতো আমরা পাই যে হ্যাঁ এখানে করা যাবে। তারপর রাজুর থেকে পারমিশন নেওয়া হয়। এর পরবর্তীতে এইটার কাজ স্টার্ট করা হয় আর কি। যে আমরা বাহিরের দেশে যেটা হয় যে এন্টারপ্রেনারশিপ স্টার্ট করার আগে ওটা একটা রিসার্চ হয়, তারপরে বিজনেসে নামি। বাট বাংলাদেশের কনসেপ্টটা ডিফারেন্ট। বাংলাদেশের বিজনেসে নামার পরে আমরা শেখা স্টার্ট করি। আমার কাছে মনে হয় এন্টারপ্রেনারশিপ শুরু করার আগে এন্টারপ্রেনারশিপটা কি, এটা কিভাবে হ্যান্ডেল করতে হয়, এইটার একটা বেটার পিকচার যদি মাথায় থাকে, সেক্ষেত্রে এন্টারপ্রেনারশিপের রোডটা অনেক স্মুদার হয়। মানুষের চাহিদা যেমন বৃদ্ধি পাচ্ছে, তেমনি ব্যবসা ক্ষেত্রে নতুন মাত্রা যোগ হয়েছে। ভিন্নধর্মী এই উদ্যোক্তাদের মাঝে যেমন তৈরি করেছে নতুন সম্ভাবনা, তেমনি নগর জীবনে এনেছে স্বস্তির ছায়া। দীপা আক্তার আনিকা, ক্যাম্পাস টিভি, ঢাকা। সময় পরিবর্তনে প্রযুক্তির সাথে খাপ খাওয়াতে না পেরে লোপ পেয়েছে সিঙ্গেল স্ক্রিন সিনেমা হলের একচেটিয়া আধিপত্য। মাল্টিপ্লেক্স ও ওটিটি প্ল্যাটফর্মের উত্থানের ফলে সিঙ্গেল স্ক্রিনের রমরমা ব্যবসা এখন অনেকটাই বন্ধ হবার উপক্রম। বিস্তারিত শিহাব আহমেদের রিপোর্টে। কয়েক দশক আগেও বাংলাদেশের সিনেমা বাজারে একচেটিয়া আধিপত্য ছিল সিঙ্গেল স্ক্রিন সিনেমা হলের। তবে সেই চিত্র বর্তমানে অনেকটাই কমে এসেছে। বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির তথ্য বলছে, দেশের প্রায় ১৪০০ সংখ্যক সিঙ্গেল স্ক্রিনের মধ্যে প্রায় ৮৫%ই বন্ধ হয়ে গিয়েছে। আর বাকি সংখ্যক সিঙ্গেল স্ক্রিনগুলোর ব্যবসা টিকে রয়েছে শুধুমাত্র ঈদ কেন্দ্রিক বড় বাজেটের মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর উপর নির্ভর করে। সিনেমার এখন ব্যবসা ভালো না, একটু ব্যবসা ভালো হয়, ভালো মুভি আসে, এই জন্য হয়। ভালো মুভি আসে, সেল হয়। ভালো মুভি না হলে সেল হয় না। ওটিটি প্ল্যাটফর্মের প্রসার ও মাল্টিপ্লেক্স সংস্কৃতির উত্থান দেশের সিঙ্গেল স্ক্রিন ব্যবসায় বড় ধাক্কা দিয়েছে। ফলে দর্শক খরায় ব্যবসাহীন হয়ে পড়ে থাকে সিঙ্গেল স্ক্রিন হলগুলো। বেশিরভাগ হল মালিক এখন সিনেমা ব্যবসা ছেড়ে হোটেল, শপিং সেন্টার কিংবা গুদামঘর ব্যবসায় ঝুঁকেছেন। কেউ হল বানিয়ে মার্কেট বানাইতেছে, কেউ অ্যাপার্টমেন্ট বানাইতেছে, কেউ গুদাম ভাড়া দিয়ে রাখছে। কারণ মাস শেষে ওই যে সিনেমা হলের স্টাফের বেতন দেওয়ার মতো পরিস্থিতি থাকে না, তো কেন সিনেমা হল রাখবে? এই কারণে তারা অন্যান্য ব্যবসায় চলে গেছে, অ্যাপার্টমেন্ট গেছে, মার্কেট বানাইছে, বিভিন্ন করছে, গুদাম বানাইছে, কেউ মিল বানাইছে, এরকম আর কি। দর্শক স্বাদের পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে না পারাই দেশের সিনেমা ব্যবসার এই সংকটের মূল কারণ। নতুন বিনিয়োগ মডেল ও দর্শক টানার নতুন কৌশল আয়ত্ত করতে পারলেই দেশের সম্ভাবনাময় এই ব্যবসা ঘুরে দাঁড়াতে পারবে, এমনটাই আশা বিশেষজ্ঞদের। সাভার সেনা অডিটোরিয়াম থেকে শিহাব আহমেদ, ক্যাম্পাস টিভি, আশুলিয়া, সাভার, ঢাকা। সময়ের সাথে বেড়েছে পরিসর। ছোট ফুড কার্টের ব্যবসা থেকে শুরু করে ৩ গুণ বড় দোকানের মালিক হয়েছেন বাবা ও ছেলে। পটুয়াখালী সেই দোকানটি পরিচালনা করছেন ছেলে নিজেই। সফল এই ব্যবসায়িক গল্পটি বিস্তারিত জানা যাচ্ছে জান্নাতুল বিবির প্রতিবেদনে। করোনার পরে যখন অনেকে নতুন করে বাঁচার পথ খুঁজছিলেন, তখনই খুলে যায় তাদের প্রথম ফুড কার্ট। চেয়েছিলেন একটু একটু করে এগোতে, সেই ছোট কার্ট থেকে আজ তৈরি করেছেন বড় একটি স্থায়ী দোকান। করোনার পরেই ফুটপাথ থেকে কমার্স ব্যাংকের সামনে ফুটে চালু করি।
নানান মুখরোচক খাবার ও ফাস্ট ফুডের খাবার দেখা মেলে এই ফুডকার্টে এবং খাবারের মান এবং পরিষেবায় মন জয় করেছেন খাবার প্রেমীদের। শুরু করছিলাম বাপ ছেলে দুইজনে মিললেই, তারপর এখন বর্তমানে দোকান ঢাকায় ছিল 3টা, ফুটে আছে 2টা, ঘরে একটা। কঠিন সময়েও হার মানেননি, বরং নতুন করে গড়েছেন তাদের সাফল্যের গল্প। 2 প্রজন্মের প্রচেষ্টায় জনপ্রিয় হয়ে উঠেছে তাদের এই খাবারের স্বাদ। পাস্তা, বার্গার, শর্মা, স্যান্ডউইচ, পিৎজা, মিট বক্স, মোমো সেল আছে 10-12 হাজার টাকা আছে। তাহলে ব্যবসা করতে হলে আগে নিজে কাজ শিখতে হবে। কর্মচারী দিয়ে ব্যবসা করলে এক কর্মচারীর খাবার একটা আর অন্য কর্মচারীর খাবার আর একটা। এই উদ্যোক্তারাই প্রমাণ করে সঠিক পরিশ্রম আর নিষ্ঠা থাকলে ছোট শুরু থেকেও পৌঁছানো যায় বড় স্বপ্নের দোরগোড়ায়। জানাতুল প্রীতি, ক্যাম্পাস টিভি, ঢাকা। এই ছিল আজকের মতো। পরবর্তী খবর জানতে চোখ রাখুন ক্যাম্পাস টিভিতে।